সিকিম সিরিজের আজকেই হচ্ছে লাস্ট ডে। তো লাস্ট ডেতে আমরা কি করলাম দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সেদিন ঘুম থেকে উঠেই একদম জানলার পাশ থেকে পুরো পাহাড়গুলোকে দেখে নিচ্ছিলাম, এত ভালো লাগছিল। জানি না আবার কবে আসতে পারবো, যাই হোক। তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বেরিয়ে গেছিলাম। আর ব্রেকফাস্ট করতে এসেই পুচকুটার সাথে দেখা হয়েছিল, কি কিউট না, খুব সুন্দর ছিল। তো একটু কথা বলে ওকে আদর করে নিয়ে এরপর আমরা যাচ্ছিলাম। আর যেখানেই দাঁড়াচ্ছি মনে হচ্ছে লাস্ট ফটো তুলে নিই, এত সুন্দর জায়গা কি বলবো। পাহাড় মানেই যেখানেই দাঁড়াবো সেখানেই মনে হয় সব জায়গায় ফটো তুলি, দেখে আর মন পোষায় না। তো তারপর আমরা এখানে এসে রেডি হয়ে গেছি, কারণ আমাদের গাড়ি চলে এসেছে, অলরেডি দাঁড়িয়ে আছে। তো এবার আমরা বেরিয়ে যাব, এক এক করে সব লাগেজগুলো বার করছে। আর এখানে দেখো পুরো মেঘলা আর বৃষ্টি পড়ছে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, উঠে গেছি গাড়িতে সব লাগেজ প্যাকিং করে। আমরা বেরিয়েছিলাম তখন 10টা বাজে। তো একদম রাস্তা পুরো কুয়াশা। আর সেদিনকার মানে কেন জানি না সেদিনকার আমরা বাড়ি ফিরছিলাম সেদিনকারই বৃষ্টি হতে হলো, তারপর রাস্তায় গিয়ে ঠিক হয়ে গেছিলো। আর এই রাস্তাটা দেখো, মানে এত বৃষ্টি পড়ে পুরো স্লিপি হয়ে গেছিলো রাস্তাটা। কি আস্তে আস্তে ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছিলো, একটু যদি 19-20 হতো মানে পুরো চাকাটাই স্লিপ করতো। তো এই করতে করতে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যত সুন্দরভাবে স্মুথলিভাবে এগিয়ে যাচ্ছিলাম। জানি না সামনে গিয়ে এত দুর্ভোগ আছে। তো দেখো এখানে সিকিম বর্ডারটাও আমরা পার হয়ে গেছিলাম। সিকিম বর্ডার পার হয়ে এবার একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ভালোই যাচ্ছিল। তো সামনে এসেই ব্যাস শুরু হয়ে গেল, তখন 12টা বাজে। জ্যাম, এই 12টা থেকে বিকাল 6টা অবধি আমরা জ্যামে ছিলাম। মানে মানে ভাবতে পারছো যেরকম আসার দিন ছিল সেরকম যাওয়ার দিনও আমাদের এই হালাত হয়েছিল। জ্যামে কি করছিস? আর বলবে না, প্রচুর গরম আর এতটা জ্যাম। রাস্তা একটা ধস নেমেছে, প্রচুর রিস্কে যাচ্ছি আমরা, প্রচুর রিস্কে যাচ্ছি। তোমরাও যখন আসবে একটু বুঝে শুনে আসবে, কেন অ্যাকচুয়ালি এই সময়টা এখন বৃষ্টির সময়, তো এই সময় একটু ধসটা নামে। আমি সাজেস্ট করব। তো দাদা যেই কথাগুলো বললো একদমই ঠিক, মানে কি বলবো, এত গরমে এত অস্বস্তি হচ্ছিল কি বলবো, সেরকম জ্যাম। তো যাই হোক, আমরা জ্যাম থেকে বেরিয়ে 5টার সময় দেখো রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। তো রেস্টুরেন্ট মোটামুটি ফাঁকাই ছিল, এখানে ভেজ নিয়েছিলাম, আমরা সবাই ধোসা খাচ্ছিলাম। তো তারপর আবার জার্নি করে আমরা ফাইনালি 8টার সময় এসে পৌঁছেছিলাম শিলিগুড়ি। মানে আমরা 10টার সময় বেরিয়েছিলাম আর শিলিগুড়ি এসছি মানে 8টার সময়। আমাদের বাস ছিল হচ্ছে 9টার সময়। ভাবতে পারছো মানে কতটা ট্রাভেলস আর কতটা জার্নি করেছি আমরা, আর এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এবারে কি বলবো। তো যেহেতু আমাদের ট্রেন ক্যান্সেল করেছি, যেহেতু এমার্জেন্সি বাড়ি যাচ্ছি, তো আমরা বাসের টিকিট বুক করেই যাচ্ছি। আর বাসটা যে এত ভালো হবে, মানে সারাদিনের জার্নিটা পুরো বাসটাকে দেখেই পুরো মন গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো, এত সুন্দর বাস। মডার্ন ট্রাভেলসে গেছিলাম আমরা। তো আমাদের পেছন দিকে সিট পড়েছিল। আর এই দেখো, এই যে এসে আমরা সেট আপ হয়ে গেছে। আর গিনি কি খুশি, দেখো কি মজা পাচ্ছে, মনে হচ্ছে ও ভাবছে এটা ওর ঘর। আর এখানে আমাদের নিচে সিট ছিল, দাদাদের ওপরে সিট ছিল। আর এই যে এখানে এসে ওরা একটু রেস্টও নিয়ে নিয়েছে। আর বৌদি ভাইয়ের তো শরীরটা খারাপই ছিল, বৌদি ভাই শুয়ে পড়েছে আর আমিও এখানে শুয়ে পড়েছি, কারণ সবারই শরীর পুরো ছেড়ে দিয়েছিল বাসে উঠে, কারণ এতটা ট্রাভেলস করে কারোর আর শরীরে এনার্জি ছিল না, কারণ সবাই শুয়ে পড়েছিলাম। আর তার কিছুক্ষণ বাদে দেখলাম বাসের মধ্যে এখানে আমাদেরকে একটা টিফিন দিয়ে দিয়েছিল ছোট্ট মতো। এখানে ছিল একটা মুড়ির প্যাকেট, তারপরে স্যানিটাইজার, তারপরে ছিল দেখো হাজমলা দিয়েছিল, তারপর আর কি দিয়েছিল, হ্যাঁ এটা ছিল পাস্তা, তারপর দিয়েছিল একটা কেক, তারপর ছিল হচ্ছে একটা ক্যাম্পার বোতল। ভালোই ছিল কিন্তু বেশ টিফিনগুলো। আমি কিন্তু খাইনি, ও খেয়েছিল টুকটাক। এই যে হাজমলা আর একটা ছিল ক্যাম্পা। তো এইটাই দিয়েছিল বাস থেকে টিফিন, তখন 10টা বাজে। তো আমরা তো কেউ খাইনি। তারপর দিয়ে দিয়েছিল ডিনার। আর ডিনারটা কি সুন্দর প্যাকিং করে দিয়েছে দেখো। ডিনারে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো প্রথমেই আছে দেখো ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, স্যালাড দিয়েছিল, একটা মিষ্টি, একটা পনিরের তরকারি আর ভেজ একটা তরকারি। এত সুন্দর, এত লাইট খেতে ডিনারটা, কি বলবো। খাওয়া দাওয়া করে নিই, তারপর বাসের সব লাইট নিভিয়ে দিয়েছে। এবার বাস যাবে নিজের গতিতে। এবার আমরা শুয়ে পড়লাম সবাই, কারণ কাল সকালবেলায় নেমে যাব। আর বলতে বলতে দেখো এখানে আমরা চলেও এসেছি, ঢুকে গেছি হচ্ছে ধর্মতলা, তখন 8টা বাজে। এবার আমরা নেমে পড়বো, তারপর যে যার বাড়ি যেতে হবে। অনেক তো পাহাড় ঘুরলাম। তো এবার দেখো বলতে বলতে দাদারা যাবে বেহালা, ওরা ওলা করে যাবে, ওদের ওলাও বুক করেছে, কারণ তাড়াতাড়ি করছিল, বৌদি ভাইয়ের শরীরটা ভীষণ খারাপ ছিল। তো এখানে ওরা বসে পড়েছে, এবার ওদেরকে টাটা করে দিলাম, ওরা চলে যাবে। আমাদের গাড়ি আসতে একটু লেট করেছিল, তো তারপর ঠিকঠাক টাইমেই চলে এসেছিলো। আর এই দেখো তার পরের দিন ছিল
কার্নিভাল। তো এই যে রেড রোডের ওপর দিয়ে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে, কারণ পুজোতে তো ছিলাম না, বাড়িতে বসে হয়তো কার্নিভালটা দেখতে পারবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো এই ছিল আমার সিকিম আর গ্যাংটক সিরিজের লাস্ট পার্ট। যদি তোমাদের পুরো ব্লগিংটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।